গুড মর্নিং আমার প্রিয় দর্শক, আমি অনুভা। আমার এডি ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজ শুক্রবার আর এখন সময় হচ্ছে সকাল 7টা। আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজ একদম আর্লি মর্নিং থেকে আমার ডেলি রুটিনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ফার্স্ট ঘুম থেকে উঠে মানে ফ্রেশ হতে যাই বাথরুমে, কিন্তু আমার মেয়ে আগে উঠেছিল আজকে আমার থেকে, ওই জন্য ও বাথরুমে ছিল বলে আমি ভাবলাম যে বিছানাটা আমি একটু পরিষ্কার করে তুলে নিই। আর বিছানাটা তুলেছি ঠিক কথা, কিন্তু বাইরের ওয়েদারটা একদমই খারাপ। আজ 2-3 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, একদমই মানে বৃষ্টির ফোঁটা কামাই নেই, এরকম মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তুলে রেখে দিয়েছি, ভেজায়নি। আজ সকালে ঘুম থেকে উঠে দেখছি বাড়িতে পুলিশ, মানে আমার ননদের জন্য বাড়িতেই ফার্স্ট টাইম পুলিশ ঢুকলো কিন্তু। আর তার জন্য সকাল থেকে মনটাও খুব একটা ভালো না। অনেক কিছুই হয়েছে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি হয়েছে। আর তোমরাই তো আমার ফ্যামিলি, অবশ্যই তোমাদেরকে বলবো কি হয়েছে। তো তার আগে আমি কিছু কাজ করে নিই। তো দেখো, আমি বিছানাটা তোলার পর বাথরুমে গিয়েছিলাম ফ্রেশ হতে। বাথরুম থেকে বেরিয়ে বাসি কাজের মধ্যে কিন্তু আমি বাসি ঘর বারান্দাগুলো টুকটাক একটু জল ছড়া দিয়ে নেব। আজ যেহেতু শুক্রবার, মেয়ের বাবা দুজনেই স্কুলে যাবে, সেহেতু সকালে একটু কাজের প্রেশার আছে। তো মনও খারাপ লাগছে আর কাজও তেমন করতে ইচ্ছে করছে না। তাও কিছু কিছু বাসি কাজ যেগুলো না করলে না, সেগুলো কিন্তু করতে হচ্ছে। এই যেমন ঘরগুলো একটু জল ছড়া দিয়ে নিলাম, নেওয়ার পর এই বাসি ডাইনিং টেবিলটা একটু মুছে নিয়ে রান্নাঘর, মানে বাসি রান্নাঘর, সেগুলো একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আগের ভিডিওতে তো তোমাদেরকে বলেছি যে আমার কাকা শ্বশুরের মেয়ে, মানে আমার নিজস্ব কোনো ননদ নেই, যেটা ননদ বলি সেটা হচ্ছে আমার কাকা শ্বশুরের মেয়ে। তো ওকে আজ মানে থানা থেকে এসেছিলো তুলে নিয়ে যাওয়ার জন্য, ওকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তো ওকে হচ্ছে এখন আপাতত বিকাল 4টে পর্যন্ত পুলিশ কাস্টাডিতে থাকবে, তারপর কিন্তু হোমে পাঠিয়ে দেওয়া হবে। যেহেতু ওর 18 বছর হয়নি, সেই জন্য কিন্তু ওকে হোমে এখন রাখবে 1 বছর। ওর এখন 17 বছর বয়স। তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছি যে কি হয়েছিল। তো সেই সেম কারণেই সেদিন বাড়ি থেকে কিন্তু তাড়িয়ে দেওয়া হয়নি। তাড়িয়ে দিলে অন্য আরও অনেক সমস্যা ক্রিয়েট হতো, যার জন্য ওকে সেদিন কিন্তু তাড়িয়ে দেওয়া হয়নি। আজকে পুলিশ এসে সকালে দেখি ওকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তো যাই হোক, দেখো এদিকে আমি কিচেন ক্লিন করে এসে ব্রাশ করে নিলাম। নেওয়ার পর রাত্রে ভিজিয়ে রেখেছিলাম জিরে জল, সেটাকে একটু ফুটিয়ে ঠান্ডা করে এখানে কিন্তু আমি আস্তে ধীরে খেয়ে নিচ্ছি জলটাকে। আর আজ রান্না করতে মন চাইছে না, কারণ কালকের তরকারিপত্র কিছু বেশি হয়েছিল। মানে আমার হাজব্যান্ডের ডাল একটু বেশি ছিল, আর আমার মেয়ের জন্য চিকেন ছিল একটু, যেগুলো দিয়ে কিন্তু ওরা খেয়ে স্কুলে বেরিয়ে যাবে। আর সেগুলোকেই কিন্তু আমি এখন গরম বসিয়ে দিয়েছি। আজকে যে সিচুয়েশানগুলো চোখের সামনে দেখলাম না, এগুলো মানে ভাবতে পারি না যে এগুলো নিজের চোখের সামনে দেখব। মানে এগুলো দেখেছি সিনেমা, সিরিয়াল, টিভি, এগুলো দেখেছি, কিন্তু নিজের বাস্তবে এইরকম ধরনের চোখের সামনে দেখতে পাবো, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কী সিচুয়েশান আমি দেখেছি চোখের সামনে। তো যাই হোক বন্ধুরা, দেখো এদিকে কিন্তু আজকের মেয়ের টিফিনটা রেডি করে দিচ্ছি। বাসি তরকারি দিয়ে তো ভাত খেয়ে গেল, ওই জন্য আজ রুটি আলু ভাজা দিচ্ছিলাম। তো একটু অখুশিই ছিল রুটি আলু ভাজা। তো ওকে বোঝানোর পর, মানে ও চোখের সামনে দেখছে না বাপির এরকম অবস্থা, তো ওকে বুঝিয়েছি যে ফাস্টফুডগুলোকে একটু অ্যাভয়েড করতে। তো সেটা ভালো মনেই কিন্তু নিল আজকে রুটি আলু ভাজাটা। নেওয়ার পর কিন্তু ও বেরিয়ে গেল। তো ও বেরিয়ে যাওয়ার পর নিজের জন্য একটু তরকারি বানিয়ে নিচ্ছি। করতে কিছু ইচ্ছে করছে না, কিন্তু কিছু তো খেতে হবে না। মানে ওই জিনিসগুলো দেখে আসার পর না আর কোনো কাজেই যেন আমার হাত লাগছিল না। তো কাজ না করলে সংসারটাও তো অচল না। তো আমাদের সংসার তো যেন চলমান, আর শরীর অসুস্থ হোক আর মন অসুস্থ হোক, কাজ তো আমাদেরকে করে যেতেই হবে। তো দেখো এদিকে ডিমের ঝোলটা করে নিচ্ছি। ডিমের ঝোলের জন্য একটু সামান্য তেল দিলাম কড়াইতে, আর একটু জিরে ফোড়ন দিলাম। আর এদিকে দেখো আদা, রসুন, জিরে আর পেঁয়াজ, টমেটো এগুলো বেটে রেখেছিলাম। তো সেগুলো একটু তেলের উপরে দিয়ে নাড়াচাড়া দিয়ে নুন হলুদ দিয়ে নিলাম। নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেলে না, একটু তেল ছেড়ে দিলে আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। আর এই ডিম ভাজা করে এই যে তরকারিটা করা যায়, এটা রুটি বা মুড়ির সঙ্গেও বেশ ভালো লাগে।
তো আমি করেছিলাম, ভেবেছিলাম যে মেয়ে এসে যদি খায়, মানে স্কুল থেকে এসে যদি খায় তো একটু মুড়ি দিয়ে দেবো ওকে, যার জন্য একটু বেশি করেই করেছিলাম আর কি। কাকা শ্বশুরের মেয়েটার জন্য একদমই মনটা ভীষণ খারাপ গো। একটা ছোট মেয়ে, বয়সও তেমন একটা না, 17 বছর বয়স মাত্র। চোখের সামনে এরকমভাবে ওকে দেখে সত্যি নিজের মনকেও যেন মানে শান্ত করতে পারছি না, যে কি হলো, কোথা থেকে কি হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, দেখো এদিকে কিন্তু আমার তরকারিটাও রেডি হয়ে গেছে। ওই মেয়ের যে আলুটা, মানে আলু ভাজার জন্য আলু কেটে দিয়েছিলাম, সেই আলু কিছু রেখেছিলাম, ওটা দিয়েই কিন্তু ডিমের ঝোলটা করে নিলাম। আর তার মধ্যে আমার মেয়ের দুধ এসেছিলো, তো দুধটাকেও ইন্ডাকশানে একটু ফুটিয়ে নিলাম। নেওয়ার পর এদিকে দেখো এই যে কাপ প্লেটগুলো তুলছি। কালকে রাত্রে আমার পিসমশাই এসেছিলো আমার হাজব্যান্ডকে দেখতে, মানে ছোটো পিসে, তো ওনাদেরকে চাটা করে দেওয়ার জন্য করেছিলাম, তো সেটাকেই জল ঝরানোর জন্য উপর করা ছিল বাইরে, তো সেটাই পরিষ্কার করে মুছে নিয়ে আবার জায়গা মতো রেখে দিচ্ছি। আমার ওই ননদকে না অনেকে অনেক দিন ধরে অনেক রকমভাবে কিন্তু বুঝিয়েছে। এই নিয়ে পার্টি অফিসে বিচার হয়েছে, থানা পুলিশ হয়েছে, অনেক কিছুই হয়েছে। মানে ও এত কিছু জানার পরেও মানে ছেলেটাকে ছাড়তে পারছে না কিছুতেই। আর এটা তো সম্ভব নয় না যে একটা মুসলিম ছেলেকে কখনো একটা হিন্দু পরিবার মেনে নিতে পারবে। এটা আমার মতে তো একদমই মেনে নেওয়া উচিত না। মানে যেহেতু একটা হিন্দু পরিবারের মেয়ে আর একটা মুসলিম পরিবারের ছেলেকে বিয়ে করবে, এটা একদমই অসম্ভব, মানে এটা মানা যায় না। তো ওকে বোঝানোর পরেও কিন্তু কোনো লাভ হয়নি, কোনো কিছুই হয়নি। ও বলেছে যে ওর বাবা মাকে মার্ডার করেও দিতে পারে ওই ছেলেটার জন্য, মানে এরকম ধরনের কথাও বলেছে, যার জন্য কি ওর প্রতি অনেকেরই অনেক বিতৃষ্ণা এসছে। যতই আসুক বিতৃষ্ণা, কিন্তু আজ যে সিচুয়েশানে, যে পরিস্থিতিতে ওকে 4 হাত পা বেঁধে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, আর একজন মহিলা পুলিশ এসেছিলেন, ওকে চুলের মুঠি ধরে না এমনভাবে নিয়ে যাচ্ছিল, দেখলেই মানে চোখে জল এসে যাবে। মানে এমন খারাপ লাগছিল ওকে দেখে, কি বলবো, যার জন্য কিন্তু সকাল থেকে একদমই মনটা আমার ভালো নেই। আজ যে সিচুয়েশানটা আমার চোখের সামনে ঘটেছে, এগুলো না সিরিয়াল, সিনেমা, টিভিতে এগুলো দেখা যায়। মানে বাস্তবে যে নিজের চোখের সামনে এই জিনিসটা দেখবো, কখনো আমি ভাবতেই পারিনি। মানে ওকে কিভাবে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে, মানে পুলিশ গাড়িতে তোলা হচ্ছে, মানে সে বন্ধুরা তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আর সত্যি মানে ওখানে প্রচুর পাড়ার লোকও জমে গেছিলো, প্রত্যেকের চোখে কিন্তু জল। আর ওর ব্যবহারে এতদিন কিন্তু অনেকেই ওর প্রতি একটা রাগ, একটা বিতৃষ্ণা, এগুলো কিন্তু জন্মেছিল, কিন্তু আজ সিচুয়েশনটা দেখে না প্রত্যেকের চোখে জল এসে গেছিলো। তো যাই হোক, আমার মানে কষ্ট হলেও আমি কিন্তু তখন একটা কথাই মনে মনে বারবার ভাবছিলাম যে এইগুলো কিন্তু আমার ছোট মেয়েটাও না চোখের সামনে দেখছে, আর বাড়ির ভিতরে অনেক দিন ধরেই দেখে আসছে। প্রায় মানে এই ঘটনাটা 1 থেকে 1.5 বছর হচ্ছে কিন্তু। তো 1 থেকে 1.5 বছর আমার মেয়েটা কিন্তু না এই জিনিসগুলো দেখে আসছে। ও যে কি শিখছে আর কি শিখবে সেটাও আমি ভেবে উঠতে পারি না। আর ভাবলেও যে আমার বুকের মধ্যে ভয় করে, কেননা আমরা থাকি একদম কিন্তু পুরো মানে মুসলিম পট্টিতে। মানে আমাদের 12-13টা ঘর বলতে পারো, এখানে শুধু হিন্দু, এছাড়া কিন্তু মানে বেশিরভাগ সব মুসলিম। মাঝে মাঝে না এর জন্য আমার মেয়েকে নিয়ে একটু টেনশান হয়, যেহেতু বুঝতেই পারছো মানে মেয়ে বলে কথা। তো যাই হোক, দেখো এদিকে আর বিছানাটা, ঘরটা একটু পরিষ্কার করে আমি কিন্তু ঘর বারান্দাগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজ ঘরগুলো না মুছিনি, কেন কি বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর ঘরগুলো এমনিতে ওপরের ঘর হলেও না ঘরগুলো কেমন একটা স্যাঁতস্যাঁতে হয়ে আছে, আর মুছলে আর শুকাতে চাইবে না। আর বাইরের ওয়েদারটা একদম ভেজা ভেজা ওয়েদার, তো যার জন্য শুধু ঝাড় দিয়ে রেখে দিয়েছিলাম। এই পর্যন্ত যারা আমার সঙ্গে আছো, যারা আমার এই ভিডিওটাকে দেখছো, আশা করব তারা আমার ভিডিওতে একটা করে লাইক দেবে। আর তোমাদের এক একটা লাইক কিন্তু আমার ভিডিও করার জন্য অনেকটাই মোটিভেট করে। আর আমার ভিডিও যদি তোমাদের আরও একটু বেশি ভালো লেগে থাকে, তো চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, আর আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারো। এই সময় এই ভিডিওটা যদি আমার কোনো আনম্যারিড ভাই বা বোন দেখে থাকো, তো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, যে বাবা মার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কখনো বিয়ে করো না। আর নিজের জাতপাতের মধ্যেই কিন্তু প্রেম ভালোবাসাটা সীমাবদ্ধ রেখো।
কেন কি চোখের সামনে জিনিসগুলো দেখছি তো অনেক প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো যাই হোক বন্ধুরা, দেখো এদিকে কিন্তু আমার অনেকটাই কাজ হয়ে গেছে, আর আমি এদিকে বেসিনটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু এটা আমার অনেক প্রয়োজনীয় জিনিস, আর প্রয়োজনীয় জিনিস দেখতে বেশি নোংরা হয়ে থাকলে ভালো লাগে না। তো ওই জন্য ওটা একটু হারপিক দিয়ে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পর স্নান সেরে এসেছিলাম, এসে সিঁদুরটা পরে নিলাম। নিয়ে না আজ হচ্ছে মেয়ে ভোগ দিয়ে যেতে পারিনি, মানে বাড়িতে বুঝতেই পারছো যে এই সমস্যাগুলো হচ্ছে, যেহেতু মানে ওরও মনে নেই ভোগ দেওয়ার কথা, আর আমারও মনে নেই ওর ভোগ দেওয়ার কথা বলতে, তাই জন্য কি আমি স্নান টান সেরে ভোগটা দিয়ে নিলাম। ঠাকুর ঘরে যে কোনো কাজ করতে গেলে মনের মধ্যে কি একটা অদ্ভুত শান্তি আসে, তাই না? ভোগ দিয়ে নিচে এসে লাঞ্চ সেরে নিচ্ছি। লাঞ্চে আর ছিল সাদা ভাত, আর কালকের একটু ঢেঁড়সের তরকারি ছিল আমার, আর ওই যে ডিমের তরকারিটা করলাম সেটা দিয়ে কিন্তু লাঞ্চ সেরে নিচ্ছি। আর আজ ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।